আরে বিবি জনমের মতন বিদায় দাও, নবীজি আমাকে সেনাপতি বানাইছে। বিবি চোখের জল ছেড়ে দিয়ে কয়, প্রাণের স্বামী রে, তুমি কি আর ঘরে ফিরবা না? আমার নবী ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার নবীর হুকুম মানে আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম মানে আমার আল্লাহর হুকুম। আমার নবীর আনুগত্য মানে আমার আল্লাহর আনুগত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। নবীর সাথে দুশ্মনী করা, আল্লাহর সঙ্গে দুশ্মনী করা। আমি যদি অন্যদিকে যাই লম্বা হবে, আমি দলিল দিয়ে বাবা কথা বলতে পারবো। একটু সামনে যাই, আমার নবী 4 জন সেনাপতি নির্ধারিত করলেন। সেই মুতার যুদ্ধে মুসলমান সংখ্যাগরিষ্ঠ কম, সৈন্যরা কাফের সংখ্যারা বেশি। অন্যদিকে যাব না বাবা, তবে 4 জনকে সেনাপতি করলেন। যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওহা, জাফর ইবনে আবু তালিব, খালিদ ইবনে ওয়ালিদ। 4 জন সেনাপতি দিয়ে নবীজি যুদ্ধের যে কাঠামো সেটা তৈরি করে ফেললেন। লম্বা ঘটনা, সহজ আমি বলবো। এই ঘটনা, যুদ্ধের ইতিহাস যদি বলি ঘন্টার পর ঘন্টা চলে যাব। আমি মূল বিষয়টা, আল্লাহর রাহে যারা জীবন দেয় এরা মরে না, এরা মরার পরেও জীবিত কবরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে আল্লাহর রাহে যারা জান্নাতি জীবন দান করে এদের জীবন দামি হয়ে যায়। জান্নাতি জীবন বড় দামি জীবন, অনন্তকালের জন্য সুখের জীবন। ঠিক না বেঠিক? এদের নাম হলো সিদ্দিক। আল্লাহ বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদ, সালিহিন, এই 4 শ্রেণীর লোক আমি আল্লাহর কাছে পুরস্কৃত, দামি। একটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? জাফর ইবনে আবু তালিব ডাক দিয়ে বলে, বিবি জনাবের মতো বিদায় দে, চলে যাচ্ছি রে বিবি। জাফরের স্ত্রী চোখের জল ছেড়ে দিয়ে স্বামীকে বলল, স্বামী একটু সময় করে আসো না, একটু আপনার প্রাণ ভরে দেখি। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, যা দেখার দেখে নাও, যদি দেরি হয়ে যায় নবী কষ্ট পাবে। বাহির থেকে চলে যায়। ছুটু করে স্ত্রী আবার ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তাহলে দুনিয়ায় যদি দেখা না হয়, বিবি রে, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি, আরেক দেখা হবে আল্লাহর জান্নাতে। দুনিয়ার জগৎ থেকে হয়তো জীবনের শেষবারের দেখা, বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 যায়েদ ইবনে হারেসা মুতার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আল্লাহু আকবার। দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনিও যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ পাক আমার সামনে মুতার প্রান্তরটা তুলে ধরেছে। আমি দেখতেছি আমার যায়েদ ইবনে হারেসা, আমার পালিত পুত্র, সে শহীদ হয়ে গেছে রে। আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেছে। আর যারা যার ব্যবস্থা করা হবে সেখান থেকে সাহাবীদের কিনে ইস্তেগফার করলেন। সহিহ সনদে মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম হাদিস কানা এনেছেন। বাবা আমার নবী দোয়া করলেন, একাম থেকে জানাজা করলেন, দোয়া করলেন। যখন জাফর ইবনে আবু তালিব দ্বিতীয় দিন সকলকে সাজাইয়া নবী মুস্তাফার চাচাতো ভাই, এ নবীর উম্মত,
যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে নেতৃত্ব দিচ্ছেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফের সৈন্যরা ডান হাতের মধ্যে বর্ষা মেরেছে। ঘোড়া থেকে পড়ে যান, কয়েকটা কাফের সৈন্য আসিয়া ডান হাতটা কেটে ফেলল। হাতটা লটকে রয়েছে, যুদ্ধ করতে অসুবিধা হয়। জাফর ইবনে আবু তালিব আকাশ পানে তাকিয়ে বলে, আল্লাহ, তোমার রাস্তায় জীবন যদি দেই শহীদের দরজা পাবো। মালিক রে, ওই যুদ্ধের ময়দানে যেন তোমার এই ইসলামের পতাকাটা জমিনে না পড়ে, আমার নিঃশ্বাস অন্তরে থাকতে, আমার নিঃশ্বাস ভিতরে থাকতে আল্লাহ এই ঝান্ডা যেন আমি ধরে রাখতে পারি। তোমার রাস্তায় যদি শহীদ হয়ে যায়, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোন সাধনে পাইব তোমায় মায়ার নবী গো, আপনাকে দেখিবার মন, আপনাকে দেখিবার মনে চায় মায়ার নবী গো, কোন সাধনে পাইব। এ মুসলমান, জাফর ইবনে আবু তালিব চোখের জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ বীরত্বের সাথে যুদ্ধ করেছে, আমার নবীর হুকুম নিয়ে এসেছি, সকল সাহাবীদেরকে সাহায্য করেছেন, আগিয়ে দিচ্ছেন। হাত কাটা, পায়ের নিচে পালাইয়া টান দিয়ে হাতের গোড়ালি দিয়ে পতাকাটা ধরে রাখছে, পতাকার ঝান্ডা। অপরাধী যুদ্ধ করতে করতে গোড়া থেকে পড়ে যায়, কাফের সৈন্যরা এই হাতটাও কেটে দেয়। জমিনে পতাকা পড়ে যাবে, কামড় দিয়ে ধরে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন জাফর ইবনে আবু তালিব মাটিতে লোটায়, দুটা হাত কাটা, দূর দিয়ে এসিয়া পতাকা হাতে নিয়ে যুদ্ধ করতে 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 যুদ্ধের বিজয় নিশান হলো। মুসলমান সৈন্যরা জয়ী হলো, কাফেরদেরকে ধ্বংস করে জাহান্নামে পাঠানো হলো। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওরে ধনী মানি পায় না যারে, পায়ে যে আসে কানে, অতুল্য অমূল্য এই প্রেম কহে জনে জানে, অতুল্য অমূল্য এই প্রেম কহে জনে জানে। মনসুর হেল্লাস প্রেমিক ছিল, শুলেতে চড়াইয়া দিল, একেতে শঙ্কা হলো, একেতে শঙ্কা হলো, ভুইল না তারে, অতুল্য মূল্য এই প্রেম কয়ে জনে জান। এ মুসলমান, আমার নবী জানেন এই 4 জন সাহাবী যুদ্ধের ময়দানে 3 জন শহীদ হয়ে যাবে, 74 জনের হাতে যুদ্ধের বিজয় আসবে। মৃত্যুর কথা জেনে ওরে মুসলমান, যারা দ্বীন ইসলামের জন্য, নবীর হুকুম পালনের জন্য, সত্য ইসলামের জন্য জীবন দেয়, তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? দিয়েছেন কে? আওয়াজ হয় নাই কে? আপনি আমার মালিক কে? সে আল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার সত্য ভাই, আমার সাহাবী জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেছে। যখন জাফর ইবনে আবু তালিবের রূহটা আমার নবীর দাঁড় দিয়ে উড়ে উড়ে জান্নাতে যায়, আল্লাহু আকবার।
সালাম দেয় আমার নবী জানেন সালামের রুহের সালামের জবাব আমার নবী দান করেন কোন সুবহানাল্লাহ। অন্যদিকে নয়, সামনে যাচ্ছে আমার নবী দাফন কার্য শেষ করে দাঁড়িয়ে রইলেন, চোখের জল ছেড়ে দিয়ে আমার নবী কাঁদতেছে। আমার আল্লাহ দেখান হাবিবুল্লাহ রে বন্ধুর প্রেমে যে জীবন দিয়েছেন জাফর ইবনে আবু তালিব। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা জাফরের পরিবারের জন্য খাবার জোগাড় করো, তার ঘরে সুখের ছায়া নেমেছে। আরে সাহাবীরা, আমার সাহাবী জাফর ইবনে আবু তালিব জীবন দিয়েছে, আমার আল্লাহ তার জন্য জান্নাত দুটি জান্নাতি পাকা দিয়েছেন, দুনিয়ায় দুইটা হাত দিয়েছে, কিয়ামত পর্যন্ত জান্নাতে আমার জাফর ইবনে আবু তালিব পাকা দ্বারা ঘুরবে। একটু জোরে গুজরে কোন সুবহানাল্লাহ। বাবা বন্ধুরা, এই হলো শহীদ। শহীদরা তারা কবরের মধ্যে জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দান করে তাদেরকে মৃত্যু বলে তোমরা ধারণাও করিও না। হাইয়ুন, তারা জীবিত, ইরযাকুন, আল্লাহর তরফ থেকে তারা রিজিক পায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এরা কি শহীদ? শহীদের দরজা, সম্মানের দরজা, শহীদের দরজা, দামি দরজা। নবীর হুকুমে যারা জীবন দেয় তাদের সম্মান দিয়েছেন কে? আমার নবী ইমামুল মুরসালিন, নবীদের নবী, নবিকুল সরদার, যেন শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু হুয়াল আউয়ালু শাফি আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফখরুন। আমার নবীর অগ্রে যারা এসেছে পরে যারা আসবে সকলের চেয়ে আমার নবী সম্মানী। আমার নবী বলেন লা ফখরুন। আমার নবী আউয়ালে দুনিয়ায় আগমন করেছেন, আখিরে সর্বপ্রথম আমার নবী শাফায়াত করবেন। শাফায়াতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন আপনি আমার নবী, নূরের নবীর মর্যাদা দিয়েছেন কে? আর জোরে কোন কে? আমার ওই নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, কষ্ট হইতেছে। আমার নবীর ছোট্ট একটা মুজিজা আমি বলে যাই। আমার নবীকে জামিল কালিম মানে সকল প্রাণী কুলের বাসা দান করা হয়েছিল। উরসিলতু ইলাল খালকিল কাফাত, तमाम সৃষ্টির জন্য নবী হিসেবে নবীকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ায় আগমন করেছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ যে রাহমাতুল লিল আলামিন শিশু মুহাম্মদ, আমি দেখি আমার শিশু মুহাম্মদ যখন কোলে, মার কোলে, বাবা নাই এতিম। আরবের বাজার থেকে, উকাস মেলা থেকে প্রত্যেকের বাবারা, আপনজনেরা অনেক কিছু কেনাকাটা করে, মুহাম্মদ ছিলেন এতিম, দাদাও হারিয়ে ফেললেন 8 বছর বয়সে। আল্লাহু আকবার। শৈশবে আমার নবী রহমতের নবী যখন দোলনার মধ্যে নবী মুস্তাফা খেলা করতেন, তখন চন্দ্রের দিকে যখন হাত যাইত, আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র আসা যাওয়া করত। আমার নবীর যে দিকে হাত ঘুরাইতেন সেদিকে চন্দ্র যাইত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবী চন্দ্রের সূর্যের নবী। আমার নবীর সাহাবী শুনে কোদালির উরুতের মধ্যে পা দিয়ে নবী ঘুমাচ্ছে। আবার আমার নবীর
চোখের আমার নবী বলছেন আলী আমি একটু সময় বিশ্রাম নিচ্ছি। নবী মুস্তাফা যখন রাত মোবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা দিয়ে নবী মুস্তাফা ঘুমাচ্ছেন, আসরের নামাজ কাজা হয়ে সূর্য ডুবে যাচ্ছে। রহমতের নবী চেহারার দিকে তাকিয়ে বললেন আলী কেন চোখের পানি? ও আল্লাহর নবী আমি জানি নবীর হুকুম আদায় করা, নবীর কদমে থাকা ওয়াজিব, তবে আল্লাহর হুকুম আদায় করা ফরজ। তবে আমি তো আল্লাহর হুকুম ফরজ হুকুম আদায় করতে পারি নাই, কাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন আরে আলী তুমি কি এই মুহূর্তে নামাজ পড়বা আসরের? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওর নবী পশ্চিম দিকে সূর্যের দিকে ইশারা করলেন, যে জায়গায় সূর্য থাকার কথা সে জায়গায় রয়ে গেল, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী শেরে খোদা আলী আসরের নামাজ আদায় করতে কাসাইসুল কুবরা নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শেফা শরীফে ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যখন ঠিক আসরের টাইম তখন সূর্য উদয়িত হলো, মদিনার মক্কার মানুষগুলা বলল সূর্য ডুবে গেল। অসময়ে আবার সূর্য কেন এখানে? পৃথিবীর মধ্যে কি কোনো কিছু ঘটছে নাকি? একটু জোরে চিৎকার মেরে এখন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আবার সূর্য জাগায় গেল। যে নবী ইশারা করলে সূর্য জাগায় আয়, এই নবীর মর্যাদা কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? আমার সময় ইশারা দিচ্ছে হুজুর, আপনি কিন্তু 10টায় মাইক ছেড়ে দিবেন। এর ভিতরে আমার আপন পীর ও মুর্শিদ বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ সাহেবের উসিলায় আপনারা এই মাহফিলটা পেয়েছেন। তিনি জামানার একজন মুজাদ্দিদ, জামানার গাউসুল আজম, জোরে কোন সুবহানাল্লাহ। এই ইন্ডিয়ার পাশে বাংলা বাজারে যে আজকের মাহফিলটা পেয়েছেন, এই মোহাম্মদ আলী বাবুরসি সাহেব আমার সজীব ভাই সহনাদের সঙ্গে একটা কাফেলা আছে, এখান থেকে সুদূর ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলে যায়, সেখান থেকে আসে। এই বিশ্ব জাকের মঞ্জিলের ওলামায়ে কেরামরা এখানে আসার সুযোগ সুবিধা পেয়েছে খাজা ফরিদপুরের উসিলায়, ঠিক না ঠিক? বাবাজি একটু দিলের কান লাগান, আমার নবী নূরের নবী, নূরে খোদা, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবী উম্মতের জন্য হায়াতের জিন্দেগিটাও কল্যাণকর, ওফাতের জিন্দেগিও কল্যাণকর। কোন সুবহানাল্লাহ। হায়াতু খায়রুল লাকুম ইউহাদ্দিসুনা তুহাদ্দিসু লাকুম, আমার হায়াতের জিন্দেগি কল্যাণকর। আমাকে দেখে সাহাবীরা জীবন গঠন করত। ওয়াফাতু খায়রুল লাকুম তুরাদু আলাইহা আমালাকুম, একটু জোরে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোন সাধনে পাইব তোমার মায়ার নবী গো, আপনা কে দে কিবার কঠিন মরুর দেশ আইলিন মানো বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ মায়ার নবী গো, আপনাকে দে কিবার বনের যত পশুগণ মুক্তি করে দুই চরণ, পাখিরা সব বাতাস করে গায় মায়ার নবী গো, আপনাকে দে কিবার আরে মুসলমান, ওই দয়াল নবীজির ওয়াফাতু খায়রুল লাকুম, ইন্তেকাল মোবারক ও কল্যাণকর। কারণ আমার নবী রওজা পাকি প্রতি বৃহস্পতিবার উম্মতে মুহাম্মদের আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ। যখন উম্মত কোন নেক আমল করে, নবী মুস্তাফা হামিদুল্লাহ
আল্লাহর দরবারে প্রশংসা করেন। কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে নবী মুস্তাফা তওবা করেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো ওই নবীরে পাওয়ার জন্য যারা এই দুনিয়ার জগতে নেক আমলে সালেহা করলো, ঈমান আনার পরে নেক আমল করলো, তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ বানায়া দেয়। আর আস্তে কইলেন যে সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমান আনলো, আমলে সালেহা করলো, উলাইকা হুম, এই লোকগুলা দুনিয়ার সকলের চেয়ে দামি, শ্রেষ্ঠ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনলো, আমি আল্লাহকে ভয় করলো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার। দুনিয়ার জগতে তাদের সুসংবাদ, ওয়াফিল আখিরা, আখিরাতের জগতে তাদের জন্য সুসংবাদ। দামি যদি হতে চান, নেক আমল ছাড়া বিকল্প রাস্তা নাই। আমার দয়াল পীর বিশ্ব ওলি খাদাওয়া ফরিদপুরি একদিন নয়, 2 দিন নয়, 40টা বছর আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ লাভ করেছেন, নবী লাভ করেছেন। সেজন্য দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যেও শ্রেষ্ঠ। এবং বাংলাদেশ সারা পৃথিবীর 87টা রাষ্ট্রের মানুষ আমার পীর কেবলা জান হুজুর খাদা ফরিদপুরীকে ভালোবাসে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটু সামনে গেলে বুঝতে সহজ হবে। আমি অতগুলো আলোচনা কেটে কেটে একটু নিচে নামছি, কারণ হলো আমার পীরের তরিকার মাহফিল, ঠিক না? আমার পীর সম্পর্কে যদি একটু বোঝাইতে না পারি, আমার জীবনটা, আমার আশাটা, আমার শ্রমটা বৃথা যাবে, ঠিক না? একজন উঠবেন না বাবা, একটু বুঝেন। ওনাকে দ্বারা মিসাল, শাহজালালের প্রতি আল্লাহ খুশি না বেজার? শামস্তুফার প্রতি আল্লাহ খুশি না বেজার? শারফিনের প্রতি আল্লাহ খুশি না বেজার? সৈয়দ সিফাসাল্লাহ নাসিরউদ্দিনের প্রতি আল্লাহ খুশি না বেজার? আমার খাদাওয়া ফরিদপুরের প্রতি আল্লাহ খুশি না বেজার? কেন খুশি? ওনারা আল্লাহকে খুশি করতে পারছে, নিয়ম জানে, তরিকা জানে, কোন ভাবে ডাকলে আল্লাহ শুনবেন, ঠিক না বেঠিক? সেই পদ্ধতিগুলা জানি। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে কেন জান্নাতের সুসংবাদ পাইল? তারা জানতো, নবী শিখাইয়া দিয়েছেন, ওই নিয়মে ডাকলে আল্লাহ খুশি হবে, তোরা জান্নাত পাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতকারীদের দলভুক্ত হও, অতঃপর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তোমরা ইবাদত না করলে কি জান্নাতে যাওয়া যাবে? কথা কয় না। একটু সামনে যাই। বয়স 12 বছর, নোয়াখালী থেকে লেখাপড়া করে কিছু বাড়িতে আসলে দাদা হুজুর এনায়েতপুরি বাড়ি হলো এনায়েতপুর বেলকুচি উপজেলা, সিরাজগঞ্জ জেলা, যমুনা নদীর পারে। জবরদস্ত একজন আল্লাহর কামিল। তিনি দেখে বুঝতে পারলেন
এটা সাধারণ যুবক না, এটা আল্লাহওয়ালা নবীওয়ালা। মানুষের চক্ষু চারটা, কয়টা? জোরে কর। মুমিনের চক্ষু চারটা। ইত্তাকু ফিরাসাতুল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অন্তর্দৃষ্টি নূরের হয়, আল্লাহর জিকিরে নূর পয়দা হয়, আল্লাহর ইলম অর্জন করার পরে নূর পয়দা হয়। এজন্য আল্লাহ বলেন, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদুল্লু সাবিলা। একটু জোরে কোন আল্লাহু আকবার। এক শ্রেণীর লোক দুনিয়ায় থাকতে কানা, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝাও বুঝে না। তারা কিয়ামতের দিন কানা হইয়া উঠবো। কিয়ামতের দিন কানা হইয়া উঠবো। আল্লাহ বলবে, বান্দা বান্দা ডাকতে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ায় দেখতাম, এখন কেন কানা করে ওঠাইছো? আল্লাহ ডাকতে বলবে, বান্দা রে, তোর বাড়ির পাশে মাহফিল হইতো, যাইতে না, তুই শূন্যও শুনতে না, মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আজান হতো, নামাজে যাইতে না, শোনার পরও তুই শুনতি না, বুঝার পরও তুই বুঝতি না, নেক কাজে অংশগ্রহণ করিস নাই, সারাটা জীবন তো আল্লাহ পথ বস্তু তার মধ্যে ছিলি, গোমরাহির মধ্যে ছিলি। যা, আমি আল্লাহ তোরে দুনিয়ার থেকে কানা ছিলি, যেহেতু আখেরা তো কানা বানাইছি। বলে আল্লাহ দুনিয়ায় তো দেখতাম, বলে এটা তো দুনিয়ার শরীয়তের চুপ। অন্তর চক্ষু দ্বারা যদি চেষ্টা করতে রে বান্দা, লাহে মাহফুজ থেকে 7 জমিনের নিচ পর্যন্ত, সূর্যোদয়ের স্থান থেকে হস্ত যাওয়া পর্যন্ত কোথায় কে আছে আমি আল্লাহ তোরে দেখার ক্ষমতা দিতাম। আস্তে কইলেন যে সুবহানাল্লাহ। এই ক্ষমতা দান করেন কে? কাকে দান করেন? এই আশরাফুল মখলুকাত ইনসানকে। এই ইনসানের মধ্যে এক শ্রেণী হলো যারা মুমিন, মুমিন ঈমানওয়ালা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা কখন গিয়ে এই দামি হয়? আমল করার পরে, আল্লাহকে খুশি করার পরে। তো আমলের দরকার আছে কিনা নাই? কাদাবা পুরি পুরি দেখার পরে নিয়ে গেলে, 12 বছর থাকার পরে বড় ভাই আলতাফ হোসেন চলে আসলেন। বড় ভাই ডাকতে বলেন, ভাই আয়, চলে যাই, এত কষ্টের খেদমত করার দরকার নাই। কাবলা হুজুর বললেন, না, আমাকে যেহেতু আমার বাবা দিয়েছে, মা 6 বছর বয়সে হারিয়ে ফেলেছি, আমি আমার খাজা এনায়েতপুরীর কাছেই থাকবো। আমি এখান থেকে গো আর কোথাও যাব না। আরো কিছুদিন পরে 18 বছর বয়সে বাপুতি কিছু সম্পদ ছিল, বাবা ওফাতের পরে বিক্রি করে আপন পীরের কদমে নিয়ে দাঁড়ালেন। তারা বলতেছেন, বাবা দুনিয়ার মা হারাইছি, বাবা হারাইছি, আপনি আমার মা, আমার বাবা, আপনার মুর্শিদ আমার দুনিয়ার শেষ সম্বল। কি হুজুর? আমার শেষ সম্বল জমিনটুকু বিক্রি করে এনেছি, এটা আপনার। আমি জমিনের টাকা করে দিয়ে কি করবো গো হুজুর? পীর কেবলা জানুজুদের কদমে দাঁড়ায়া অঝর নয়নে কান্দে আর বলে, প্রাণের বান্ধব রে, তুই বিনে মোর আপন কেহ, ইহকালে এইভাবে পরকালেও তোমায় চাই, তুই বিনে মোর বান্ধব কেহ, প্রাণের মুর্শিদ গো, তুই বিনে মোর আপন কেহ। এ বাবা বন্ধু মুসলমান, পীর কেবলা হুজুর চোখের জল দেখি বুকে জড়াইয়া ধরে বললেন, বাবা কান্দিস না, এমন একদিন আসবে তুই দুনিয়ার সব লালসা ছেড়ে আল্লাহর রাহে মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। মোহাব্বত জুড়ে মোহাম্মদ বলেন আল্লাহু আকবার। বাবা তিনি বলছিলেন, জবান দিয়ে বুকে জড়াই দিলে তাকেই দেখলেন যে না, এটা সাধারণ না, আসলে কঠিন একটা মানুষ।
তৈরি করতেছেন। কেন উনি এত শ্রম দিলেন? একদিন না 2 দিন না, 36 বছর পর্যন্ত। একদিন পরীক্ষা করে দেখলেন যে এই যে আমি যে 36 বছর হওয়ার পরে একদিন বললেন, বাবা আগামীকাল থেকে দরবারের গরুগুলো তুমি রাখালি করবা। আল্লাহু আকবার। বুড়ে ছেড়ে যান, সন্ধ্যায় বাড়িতে আসেন। এনায়েতপুর দরবারের রাখাল। তো সকালে দরবারে খাবার রান্না হইতে হইতে 8-10টা হয়ে যায়, বিকালে 4টার আগে খাবার শেষ হয়ে যায়। এর ভিতরে আর এই রাখালের খাবার হয় না, তিনি কান্দে। তো 3 দিনের পরে আর যমুনার পাড় থেকে বাড়িতে আসার ক্ষমতা নাই। গরুগুলা এনায়েতপুর দরবারে প্রবেশ করলো। দাদা হুজুর দরবারের প্রবীণ খাদেমদেরকে বললেন, বাবারা গরু এসেছে বলে। হ, গরুর লগের লাখ রাখাল কি এসেছে বলে? না। দাদা হুজুর ঘর হন, বাইরে যান, ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করেন, বাইরে হন। জালালি হালত 2 জনকে ডেকে আনলেন। বাবা যাও না, রাখাল যেহেতু সন্ধ্যা গনিয়ে গেল, কিছুক্ষণ পরে সারা আজান পড়বে, রাখালটা আসে নাই, কোথায় গেল? একটু তালাশ করো না। তারা হাঁটতে হাঁটতে সামনে যমুনার পারে গিয়ে দেখে গরুর রাখালটা সুন্দর মানুষ, আর কেউ না, টুরুশির পীর হাসমতুল্লাহ। সামনের দিকে গড়াইয়া গড়াইয়া আপন বীরের বাড়ির দিকে আসতেছে আর কান্দে, আল্লাহ তোমারে পাওয়ার জন্য, তোমার হাবিবরে পাওয়ার জন্য। পীরের হুকুমে তো দামি গো, আমি গরু রাখালি করি। মালিক আমার পীরকে আমার প্রতি খুশি করাইয়া দা। ওরে মুর্শিদ নামজার অন্তরে মোরা, তার মোরা কি যাই রে মারা। আমার খাজার নামজার অন্তরে মোরা, তার মোরা কি যাই রে মারা। বাবাজি কামেল মোকাম্মেলের নাম নিলে গুনার কাফারা হয়, নবী নবী বলে ডাকলে ইবাদত হয়। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। যারা নবী নবী বলে কেঁদে কেঁদে জীবন গঠন করেছে, জাফর ইবনে আবু তালিবকে আল্লাহ জান্নাতি 2টা পাকা দিয়েছে। আমার দয়াল দাদা হুজুর এনায়েতপুর কাছে গিয়ে যখন পীর কেবলা জান হুজুর দাঁড়াইছে, হাঁটতে পারে না, ভালো করে চাইতে পারে না, 3 দিনের উপবাস। কেবলা জান হুজুরের চোখের দিকে তাকিয়ে দাদা হুজুর বললেন, বাবা কি হয়েছে? ওই হুজুর হুকুম করেছেন গরু রাখবো, কিন্তু আপনার দরবারে রাখালির কথা বলেছেন। খাবার যখন আমি গরু ভোর বেলায় ছাড়ি তখন তো খাবার পাই না। সারাদিন গরু রেখে যখন সন্ধ্যায় বাড়ি ফিরি, তখন তো আর আইসা দিকে দরবারের খাবার শেষ। 3 দিন না খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে। পীর কেবলা জান হুজুর খাট মুবারকের তল থেকে প্রতিদিনের প্লেট গোলা সামনে এনে বললেন, বাবা আমি ভেবেছিলাম তুমি গরু রেখে মাঠে যমুনার পারে আমার কাছে চলে আসবি রে, খাবার চাবি চাইলি না কেন? তোমার প্রত্যেক দিনের খাবার আমি তোমার পীর হিসেবে তোমাকে ভুলি নাই, আমার কাছে রেখেছি। একটু জোরে করছো সুবহানাল্লাহ। পীর কেবলা জান হুজুর থেকে বললেন, বাবা আমি তো এই দরবারে যতদিন ধরে আজকে 36 বছর হয়ে যায় এসেছি, কোনদিন খাবার কারো কাছ থেকে খুঁজে খাই নাই।
আমার মন যদি কিছু চায় পাওয়ার জন্য, খাওয়ার জন্য, তবু আমি খাই না, তখন আমি ফিন্দি না পড়ি না। আমার নফস কন্ট্রোল করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমার আদর্শে আদর্শ বানাবার জন্য আমি সব আপনার কদমে বিক্রি করে দিয়েছি। আমি সুখে দুঃখে তোমায় দেখায় আমার মনে শান্তি পাই। আমার কেহ নাই দয়াল তুমি বিনে, এই সংসারে বান্ধব আমার কেহ নাই দয়াল রে। কুস্তে গিয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম তোমার ছবি গো। এখন যে অন্তে গেছি মরা তোমায় যদি नहीं पाई আমার কেহ নাই দয়াল তুমি বিনে, এই সংসারে বান্ধব আমার কেহ নাই। কেঁদে কেঁদে বুক ভাষায় পীর কেবল হুজুর বুকে জড়ায় ধরে বললেন, বাবা তোমার দাদা হুজুর খাজা ওয়াজেদ আলী তোমাকে দয়া করবে। দাদা হুজুর এনায়েতপুরি ওয়াজেদ আলীর কথায় গড়ে অজয় পাড়া 1800 প্রেরণ করলেন। কোন মারহাবা। সেই অজয় পাড়া 1800 যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে গেলেন, সেখানে বহু লম্বা ইতিহাস। সেই ইতিহাস যদি বলি আরো 1 ঘন্টার সময় আলোচনা করতে হবে। সর্বোপরি শেষ কথা হলো, খাজা কিজির আলাইহিস সালামকে দিয়ে আমার দয়াল দাদা হুজুর এনায়েতপুরি খেদমত করাইছে, আমার পীর কেবলা জান হুজুরকে সাহায্য করাইছেন। কোন সুবহানাল্লাহ। ওলিদের দরজা 36টা ক্লাস আছে। কতটা? যেমন আবিদ, আবদাল, গাউস, নজবা, নকবা, খিয়ার, এরকম পর্যায়ে গাউসুল আজম 36টা ক্লাস আছে। যেমন ক্লাস প্লে থেকে নার্সারি থেকে 1, 2, 3, 4 এবারে মাস্টার্স কামিল পর্যন্ত একটা বাচ্চা দুনিয়ার জ্ঞান অর্জন করে, ঠিক না? অলিতের বেলায়াতের জায়গাতে আল্লাহ রাসূল লাভ করতে গিয়ে এক একজনের এক একটা স্তর রয়েছে। যেমন খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি, যিনি সৃষ্টিয়া তরিকার ইমাম, তিনি যদি চক্ষু বন্ধ করতেন তো সব দেখতে পাইতেন। তিনি ওফাত মোবারকের পরে মদিনা শরীফে আল্লাহর হাবিবের রওজা মুহূর্তে জিয়ারত করতে পারতেন। যিনি একটি লোটার মধ্যে আয়না সাগরের পানি ঢুকাইতে পারতেন। তো সেই কামালিয়াতের যে দরজা, মানুষ মানুষকে ভালোবাসে 4টা গুণে। কয়টা গুণে? আওয়াজ হয় না জোরে কোন? কয়টা গুণে? 1 নাম্বার কামালিয়াত, জামালিয়াত, আপনার কারামত, ইহসান। এই যে 4টা জিনিস যার কাছে থাকবে ইনসানের মধ্যে, তাকে মানুষ পঙ্গপালের মতো যাইয়া একরিয়ে ধরে ভালোবাসবে। জোরে কোন মারহাবা।